পলিটেকনিক ভর্তি পরীক্ষার সিস্টেমটা আসলে কেমন, এখানে সিলেবাসটা আসলে কি এবং প্রশ্নের মান বন্টনটা কীভাবে হয়। এসএসসি পরীক্ষা যারা সদ্য কমপ্লিট করেছ, রেজাল্টের জন্য অপেক্ষা করতেছ, তাদের মনে এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নটা আমরা এখন বিস্তারিত এই ভিডিওতে জানার চেষ্টা করব। দেখো, পলিটেকনিক ভর্তি পরীক্ষার মাঝখানে অনেক বছর বন্ধ ছিল, এরপরে গত বছর থেকে আবার চালু হয়েছে। গত বছরের যে সিলেবাস এবং মান বন্টন, সেই হিসেবে আমি যদি কথা বলি, তাহলে যদি আমি সিলেবাসের কথা বলি, এখানে তোমার এসএসসি যে তুমি পরীক্ষাটা দিয়েছ তার উপরে ভিত্তি করে তোমার এসএসসির যে সিলেবাস সেটা হচ্ছে তোমার মূল সিলেবাস। এখানে যে সাবজেক্টগুলো আছে আমি যদি বলি, 1 নম্বরে হচ্ছে বাংলা, এগুলো সবই কিন্তু তোমার হচ্ছে এসএসসির সিলেবাস, ঠিক আছে, বাংলা। 2 নম্বরে হচ্ছে ইংলিশ, এরপরে 3 নম্বরে হচ্ছে গণিত, 4 নম্বরে হচ্ছে পদার্থ, 5 নম্বরে হচ্ছে রসায়ন এবং 6 নম্বরে হচ্ছে মানসিক দক্ষতা। এই হচ্ছে তোমার 6টা সাবজেক্ট। এখন আমি যদি এই 6টা সাবজেক্টের সিলেবাসের কথা বলি, তাহলে তোমার এসএসসি যে তুমি পরীক্ষাটা দিয়েছ বা তোমার এসএসসির যে বইটা ছিল সেই বইয়ের উপরে তোমার প্রস্তুতিটা নিতে হবে। এখন যদি মানবন্টনের কথা বলি, তোমার মোট পরীক্ষা হয়, মানে মোট নম্বর হচ্ছে 100 মার্কের। তোমার যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে হচ্ছে মোট 100 মার্কের। এই 100 মার্কের মধ্যে আবার 2টা ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে এসএসসির রেজাল্ট, এসএসসির যে রেজাল্ট তার উপরে ভিত্তি করে হচ্ছে 30 মার্ক, আর বাকি 70 মার্ক হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 70 মার্কের ভর্তি পরীক্ষায় 60টা এমসিকিউ থাকবে। এই 60টা এমসিকিউর জন্য সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা এবং প্রত্যেকটা এমসিকিউর জন্য মান থাকবে হচ্ছে বা নম্বর থাকবে 1 মার্ক করে, ঠিক আছে। বাংলাতে তোমার থাকবে 10টা এমসিকিউ, 10টা এমসিকিউর জন্য হচ্ছে 10 মার্ক। ইংলিশের জন্য হচ্ছে 10টা এমসিকিউ, 10টা এমসিকিউর জন্য তোমার হচ্ছে 10 মার্ক। গণিতের জন্য হচ্ছে 20টা এমসিকিউ, 20টা এমসিকিউর জন্য 1 করে, তাহলে এখানে হচ্ছে মোট মার্ক হচ্ছে 20। পদার্থের জন্য 10টা এমসিকিউ, সেখানে প্রতি প্রশ্নের মার্ক হচ্ছে 1 করে, তাহলে এখানে হচ্ছে 10। রসায়নের জন্য হচ্ছে 10টা এমসিকিউ, প্রতি প্রশ্নের মান 1, তাহলে এখানে হচ্ছে 10। আর অ্যাপটিটিউড টেস্ট মানসিক দক্ষতা, এখানে 10টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে 1 করে, তাহলে এখানে হচ্ছে 10। এই হচ্ছে মোট 70 মার্ক। এই 70 মার্কে তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। 60টা এমসিকিউ, এখানে দেখো 60টা এমসিকিউ আছে, 70টা এমসিকিউ আছে। 70টা এমসিকিউর জন্য হচ্ছে 70 মার্ক, আর তোমার সময় থাকবে কতক্ষণ? 1 ঘন্টা। এই 1 ঘন্টায় তোমাকে 70 মার্কের জন্য উত্তর করতে হবে। হ্যাঁ, এখন এই যে তোমাদের যারা সায়েন্সে আছে তাদের জন্য দেখা হচ্ছে সবগুলাই কমন, শুধুমাত্র হচ্ছে মানসিক দক্ষতা বাদ দিয়ে। আর যারা আর্টস কমার্সে আছো তাদের জন্য হচ্ছে বাংলা, ইংলিশ, গণিত বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে আনকমন। এখন এই বিষয়গুলো তুমি কীভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়গুলো তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেই বিষয়ে আমি বিস্তারিত গেলাম না। এখন তোমার এই যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা সম্পন্ন হচ্ছে এসএসসি যে তুমি পরীক্ষাটা দিয়েছ সেই সিলেবাস। এখানে ইন্টারের কোনো সিলেবাস না, অথবা 6-7-এর কোনো সিলেবাস না, এখানে হচ্ছে এসএসসি 9-10 যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই যে মানসিক দক্ষতা, এখান থেকে তোমার বেসিক কিছু বিষয়, সম্পর্কের কিছু বিষয়, রক্তের গ্রুপের কিছু বিষয়, তারপরে হচ্ছে তোমার এখানে কম্পিউটারের আইসিটির থেকে কিছু প্রশ্ন আসে, কিছু পূর্ণরূপ, যেমন সিপিইউর পূর্ণরূপ কি, কোনটি ইনপুট ডিভাইস, কোনটি আউটপুট ডিভাইস, এরকম বিভিন্ন প্রশ্ন এখান থেকে গত বছর চলে এসেছে। তাহলে এখানে কম্পিউটারের যে বেসিক আলোচনাগুলো আছে বা বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাকে এখানে দক্ষ হতে হবে, তাহলে তুমি ভালো একটা ডিপার্টমেন্ট এবং ভালো একটা পলিটেকনিকে চান্স ইনশাল্লাহ তোমার নিশ্চিত হবে, ঠিক আছে। তাহলে এর পরবর্তীতে আরও যদি তোমার বিস্তারিত কোনো তথ্যের প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা তুমি যদি পূরণ করো, তাহলে সফটম্যাক্স অনলাইন স্কুলের প্রতিনিধি টিম তোমাকে আরও বিস্তারিত তথ্য দিয়ে এবং তোমার আরও যে বিভিন্ন কনফিউশন বা বিভিন্ন ধরনের প্রশ্ন মনে থাকতে পারে, সমস্ত কনফিউশন এবং প্রশ্নের উত্তর তুমি ইনশাল্লাহ এখান থেকে পাবে। সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে।